বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর নিন্দা করার ভাষা খুঁজে পাচ্ছি না। যে বাংলাদেশের লাগে আমি এত কিছু করলাম, সেই বাংলাদেশের মানুষ আজ আমাকে চিনতে পারলো না। সবাই আন্দোলন করে আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আমার মতো সরকার আর তোমরা কোথাও খুঁজে পাবেন না। তো শেখ হাসিনা এভাবেই বলে। তো তার ডাউন কথাবার্তা কিন্তু এরকমই। এবার খালেদা জিয়া কি বলতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া রহমান আপনাদেরকে বাস দিয়েছিল ঘর বাড়ি তৈরি করার জন্য। এই ছেলে আমি আবার আসবো, বারে বারে আসবো আপনাদের দুঃখ দুর্দশা দূর করতে। এই মহিলা কথা বলছেন না কেন? সামনে এসে কথা বলেন। বলেন, যদি সামনে এসে কথা বলার থাকে সামনে এসে কথা বলেন। খালেদা জিয়া এভাবে বলছে। তো এবার ওবায়দুল কাদের কি বলতেছে? পাথরে লিখো নাম, মুছে যাবে। কপালে লিখো নাম, শুয়ে যাবে। কি মির্জা ফখরুল সাহেব, পালাবো না। প্রয়োজনে বিপুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, পালাবার পথ নেই। তো ওবায়দুল কাদের এভাবে বলছে। তো ওবায়দুল কাদের আরেকটা কথা বলছে। আরে এরা কারা? কোথা থেকে এসে বসলো এরা? এরা কারা? এভাবে বলছে। এবার মমতা ব্যানার্জি কি বলতেছে? বাংলাদেশটা মগের ম পেয়েছেন মোদিবাবু। বাংলা মাটিতে আমি হন্তক করতে দেব না, দেব না, দেব না। বাংলাকে হন্তরক করবে এত বড় সস্তা না মোদিবাবু। বাংলাকে হন্তরক করবে, একটা করে হাতার বাড়ি দেব না যে মুখগুলো একবার বাঁকা হয়ে যাবে। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করতে আসছে এরা। তো মমতা ব্যানার্জি এভাবে বলে। সো এবার ডক্টর জাকির নায়ক কি বলতেছে সেটা একটু বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাউ আই লাভ ইউ। আপনি প্রশ্ন করছেন স্বামী স্ত্রী সমকামিতা করা হালাল কিনা হারাম? প্রেমিক প্রেমিকা সমকামিতা করা হালাল কিনা হারাম? ভাই, এখানে দুইটা ধাপ আছে, একটা হালাল একটা হচ্ছে হারাম। স্বামী এবং স্ত্রী যখন সমকামিতা করে সেটা কোরআনের মধ্যে বৈধতা আছে, এবং প্রেমিক এবং প্রেমিকা যখন সমকামিতা করে তখন সেটা অবৈধতা। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। হাউ আই লাভ ইউ। তো এভাবে বলছে ডক্টর জাকির নায়ক। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।